নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো বাঁকুড়া জেলার কতুলপুর এর কাছে লাউগ্রাম, একটি অত্যন্ত সুন্দর, মনোরম এবং সবুজে ঘেরা পরিবেষ্টিত গ্রাম। আরামবাগ থেকে ব্যাঙ্গাই হয়ে আসার পথে কতুলপুর যেতে পড়বে খাঁদিঘি গ্রাম। সেই খাঁদিঘি থেকে টোটোয় করে যাওয়া যাবে লাউগ্রামে। এই লাউগ্রামের উত্তরপাড়ায় সবুজ ঘেরা প্রকৃতি, মায়ের কোলে গড়ে উঠেছে রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘ। এই আশ্রমের বর্তমানে সেবিকা হলেন মমতা মা, আর আশ্রমের প্রধান উপদেষ্টা হলেন স্বামী পরেশানন্দজি মহারাজ। শ্রী রামকৃষ্ণের ভাবাদর্শে গঠিত এই সুন্দর ছোট্ট রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘ শুধু এলাকাবাসী নয়, আরও দূর দূরান্তের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব, মাতা সারদামণি এবং স্বামীজির আদর্শের কথা। গ্রামীণ যুবক যুবতীদের অনুপ্রাণিত করে নানান সেবামূলক কাজকর্ম করে যাচ্ছে বিবি দিশানন্দ সেবা কেন্দ্র, পানিহাটি, কলকাতা। পরেশানন্দজি মহারাজের অনুপ্রেরণায় এবং আশ্রম সেবিকা মমতা মায়ের ডাকে কলকাতার বিভিন্ন ডাক্তারদের নিয়ে তারা সেবা দিতে যান। শনিবার 22শে মার্চ রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘ এবং পানিহাটির বিবি দিশানন্দ সেবা কেন্দ্র মিলে সারা দিন ব্যাপী অনেক মানুষের চিকিৎসা পরিষেবা দান করল। ডক্টর রানা মিত্র, মেডিসিন ডক্টর দীপক রায়, সাধারণ চিকিৎসক, সাধারণ বিভাগ, বিবেকানন্দ সেবা কেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট দীপক চক্রবর্তী প্রভৃতিরা গিয়ে উপস্থিত হন। আশ্রমে মুখ্য কর্ণধার শ্যামল দাস ও মমতা দাস রামকৃষ্ণ সারদা সেবা সংঘকে আরও অনেক জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের সেবা কার্যে নিয়োজিত করতে চান। মহারাজ স্বামী পরেশানন্দজি বলেন, ঠাকুর, মা এবং স্বামীজি যে ত্যাগ আর সেবার আদর্শ দেখিয়ে গেছেন জগৎকে, শুধু সেই আদর্শকে আঁকড়ে ধরে থাকলে জগতের মুক্তি হয়ে যাবে। বর্তমানে আশ্রমের একটিমাত্র গেস্ট হাউস আছে এবং একটি মন্দির আছে, যেখানে প্রত্যহ পূজা অর্চনা করেন পরেশানন্দজি। তিনি একজন পরিব্রাজক সন্ন্যাসী। তিনি মাঝে মাঝে এসে আশ্রমে তদারকি করেন। অপূর্ব সুন্দর এই আশ্রমটি দর্শন করতে গেলে আপনাদের আরামবাগে নেমে আসতে পারেন, অথবা যদি কতুলপুরে নামেন তাও আসা যাবে। বর্তমানে এই আশ্রমের রাস্তাটি স্বল্প পরিসরে, কিন্তু মাঠের আর পথ ধরে একটুখানি ঢুকলেই পাওয়া যাবে রামকৃষ্ণ সারদা সেবা সংঘ। একদিনের একটি ছোট্ট ট্যুরে কামারপুকুর, জয়রামবাটি যাওয়ার পথে এই ছোট্ট আশ্রমটি দর্শন করলে আপনার মন প্রফুল্ল হয়ে যাবে। দুঃখীর ঘরে জন্ম নিল
থেকে বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবী। আচ্ছা, নিচে যে কদমের মোটামুটি হয়েছে আপনার জন্য বলে নিজে নিয়ে করে পড়ার জন্য না, পড়িয়ে দেবে। ওম সহনাবতু শান্তি। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎ। মহারাজ এই ক্যাম্পটা নিয়ে একটু কিছু বলুন। না এইখানটা ভালো, পরিবেশটা খুব ভালো। ক্যাম্প তো এর আগেও আমরা একটা করেছি। হ্যাঁ, আশ্রমটার নামটা? আশ্রমটা আমরা রামকৃষ্ণ সারদা সেবাশ্রম, আচ্ছা, লাউগ্রাম, উত্তরপাড়া। তো এখানে এর আগেও আমরা একটা ক্যাম্প করেছি, মেডিকেল ক্যাম্প, যেটাতে ভালোই সাড়া পড়েছিল। কিন্তু আজকে ওয়েদার এত খারাপ হয়ে গেছে, যার জন্য সেরকম এখনো সাড়া পাচ্ছে না মানুষজনের, বা এখনো সকলে এসে হাজির হতে পারছে না। তো আশা করি মনোযোগ সহকারে পেশেন্টদের দেখাশোনা করেন, প্লাস ওষুধও দেওয়া হয়, যেহেতু ফলে এখানের একটা আলাদা বাতাবরণ তৈরি হয়। আপনার ক জায়গায় আশ্রম আছে? আমার তো আসে কয়েকটাই আছে। আমি বর্তমানে থাকি মা সারদা সেবা মিশন ট্রাস্ট, মশার বাজার থেকে ভেতরে 9 কিলোমিটার ভেতরে ইছা পশর গ্রামের নাম। আচ্ছা, আমাদের সিটি অফিস আছে সোদপুরে, নিউ টাউনে একটা সেন্টার আছে, আর একটা তৈরি হচ্ছে সোদপুরে। টোটাল কটা? টোটাল 4-5টা আছে। 4-5টা। এইটাও একটা ব্রাঞ্চ? এটা ব্রাঞ্চ তারই একটা। আর বর্তমানে এখন প্রেসিডেন্ট হিসাবেই গণ্য আছি এখানেতে। আপনার নাম? আমার নাম স্বামী পরেশ আনন্দ মহারাজ। স্বামী পরেশ আনন্দ। পরেশ আনন্দ। বলছি যে এখানে কি বাইরে থেকে ভক্ত এলে থাকার ব্যবস্থা আছে? বাইরের থেকে ভক্ত এলে এই মুহূর্তে হ্যাঁ, আপাতত উপরেতে ওই ঠাকুর ঘরের পাশে একটা প্লাস পরিষেবাও দিচ্ছেন আপনারা? পরিষেবা তো আছেই, পরিষেবা না আশ্রমে পরিষেবা থাকবে, মানে গ্রামের মানুষের সেবাটাও হয়। অবশ্যই। আর প্রতিদিন সন্ধ্যাবেলা প্রার্থনা হয়, তাতে মায়েরা বেশ কিছু আছে, পাঠ পূজা সবই হয় খুব সুন্দরভাবে। একটা মোটামুটি আর সবে মাত্র তো বয়স হলো 1-2 বছর। আচ্ছা, এর মধ্যে যথেষ্ট প্রভাব ফেলেছে গ্রামের।